হাই, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক ভালো আছেন। চ্যামেট এজেন্সি নিয়ে আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা পূর্বের ভিডিওতে দেখেছি কিভাবে চ্যামেটের এজেন্সি অ্যাকাউন্ট করতে হয়। এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এজেন্সি নিয়ে ইনকাম করতে চাইলে এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে যে চ্যামেটের এজেন্সি নিয়ে ইনকাম করতে চাইলে আমাদেরকে মার্কেটিং করতেই হবে। মার্কেটিংয়ের বিকল্প কোনো কিছু এখানে নাই। মূল কথা হচ্ছে যে আমাদেরকে মার্কেটিং করতেই হবে। তো মার্কেটিং করার জন্য আমাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দরকার। এর জন্য আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। যে বিষয়টা এজেন্সি নিয়ে কাজ করতে যাচ্ছেন সবার জানাটা খুবই খুবই জরুরি। নাম্বার 1, এজেন্সি নিয়ে ইনকাম করতে চাইলে প্রথমত আমাদেরকে হোস্ট কালেকশন এবং ম্যানেজমেন্ট করা শিখতে হবে। তো হোস্ট কালেকশন করব কিভাবে এবং ম্যানেজমেন্ট করব কিভাবে, এর টোটাল দায়িত্বটা কিন্তু আমার। এখানে আপনাদেরকে ধীরে ধীরে মার্কেটিং স্ট্র্যাটেজিমূলক কিছু ভিডিও প্রদান করা হবে। এই কোর্সে কিছু ভিডিও দেওয়া হবে যেগুলো থেকে দেখব যে কিভাবে মার্কেটিং করা যায়, কিভাবে মার্কেটিং করে হোস্ট নিয়ে আসতে হবে এবং সেই হোস্টগুলোকে কিভাবে আমরা ফুললি টোটাল গাইডলাইন দিয়ে অ্যাকাউন্ট করে দিব এবং তাদেরকে কাজ শিখিয়ে দিব। এর পুরো দায়িত্বটা কিন্তু একজন এজেন্টের। কেউ যদি কোনো হোস্ট যদি আমার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করে, আমার কোনো হোস্ট যদি আমার লিঙ্ক দিয়ে চ্যামেটে হোস্টিং অ্যাকাউন্ট করে, তাহলে সেই হোস্টের পুরো দায়িত্বটা কিন্তু একান্তই আমার। এই হোস্টের দায়িত্ব কিন্তু অন্য কেউ পালন করবে না বা অন্য কেউ নিবে না। এই হোস্ট কিভাবে এখানে কাজ করবে, প্রতিদিন কেমন করে কাজ করবে, কি কি টার্গেট নিয়ে কাজ করবে, এর টোটাল বিষয়টা কিন্তু আমার নিজেকে ওই হোস্টকে জানাইতে হবে, ওই হোস্টকে শিখাইতে হবে। ঠিক আছে, আপনারা কিন্তু বুঝছেন বিষয়টা, বুঝছেন। তো এখন কথা হচ্ছে যে হোস্টের মতো আমরা তো এজেন্ট, হোস্টের মতো আমরা কিছু সাব এজেন্ট অ্যাড করব। এই সাব এজেন্টকে অ্যাড করার জন্য আমাদেরকে হোস্টের মতোই আমাদেরকে সাব এজেন্ট খুঁজতে হবে। সাব এজেন্ট খুঁজে নিয়ে সাব এজেন্টকে এজেন্সি অ্যাকাউন্ট করে দিতে হবে, সাব এজেন্টকে এজেন্সির অ্যাকাউন্ট করে দিতে হবে। এখন কথা হচ্ছে যে যাদেরকে আমরা সাব এজেন্ট বানাবো, এই লোকগুলোরে অ্যাক্টিভ করার দায়িত্ব কিন্তু একান্তই আমার। আমার যদি 10টা সাব এজেন্ট থাকে, এই 10টা সাব এজেন্টকে অ্যাক্টিভ রাখার দায়িত্ব আমার। আমার এই 10টা সাব এজেন্ট যদি আরো 10জনকে অ্যাকাউন্ট করে দেয়, তাহলে ওই 10জন প্রতি 10জনের দায়িত্ব কিন্তু ওই 10জনের এক একজনের কাজে যাবে। মোট কথা, আমার লিঙ্ক দিয়ে যদি কেউ এজেন্সি অ্যাকাউন্ট করে, তাহলে সেই এজেন্সির ফুল দায়িত্বটা, টোটাল দায়িত্বটা কিন্তু একান্তই আমার। এখন আমার সাব এজেন্টের লিঙ্ক দিয়ে যে এখানে অ্যাকাউন্ট করবে, তাহলে ওই সাব এজেন্টের দায়িত্বটা কিন্তু আমার সাব এজেন্টের, ওই সাব এজেন্টের দায়িত্বটা কিন্তু আমার সাব এজেন্টের। তো আমি হয়তো বা বিষয়টা ক্লিয়ার করতে পারছি। একটা কথা বলি, আমি কেন বারবার সাব এজেন্ট এবং হোস্টকে অ্যাক্টিভ করার পরামর্শ দিচ্ছি? আমরা সবাই জানি যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা অনেক কিছু বুঝায় 5জন বা 10জন সাব এজেন্ট হোস্ট এখানে ঢুকাইলাম। এই 10জন সাব এজেন্ট এবং হোস্ট যদি আমার এখানে অ্যাক্টিভ না থাকে, তাহলে কিন্তু আমার ওখান থেকে ইনকাম হবে না। এই চ্যামেট এজেন্সি থেকে ইনকাম করতে গেলে আপনি যদি 30 থেকে 40টা হোস্ট অ্যাক্টিভ করতে পারেন, আমি কিন্তু বিষয়টা ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি আপনাকে। 30 থেকে 40টা হোস্ট যদি এখানে অ্যাক্টিভ করতে পারেন এবং 15 থেকে 20টা সাব এজেন্ট যদি আপনি এখানে অ্যাক্টিভ করতে পারেন, তাহলে আপনার জন্য কিন্তু এনাফ। এই 30-35টা বা 30-40টা হোস্টকে আপনি সঠিকভাবে গাইডলাইন দিবেন, যেন এরা সব সময় অ্যাক্টিভ থাকে, একদম অ্যাক্টিভ থাকে। এরা যেন প্রতিদিন ন্যূনতম হলে $10-20 করে আপনার কাছ থেকে উইথড্র নেয়। এই দায়িত্বটা কিন্তু একান্তই আপনার।
আর চেষ্টা করবেন যেন আপনার আন্ডারে আরো 15 থেকে 20টা সাব এজেন্ট অ্যাক্টিভ থাকে। এই 15 থেকে 20টা সাব এজেন্ট যদি আপনার অ্যাক্টিভ থাকে, তাহলে এই 30 থেকে 40টা হোস্ট আর 15 থেকে 20টা সাব এজেন্ট আপনার জন্য বেস্ট একটা ইনকামের পথ তৈরি করে দিয়ে যাবে। তো হয়তোবা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো এখন আসি এখানে মার্কেটিং কিভাবে করব, কোন কোন সাইটগুলোতে মার্কেটিং করতে হবে আমাদের। তার আগে একটা কথা বলি, এখানে মার্কেটিং বিষয়গুলো নিয়ে ধাপে ধাপে আপনাদেরকে আমি টিউটোরিয়াল প্রদান করব। আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ক্লিক করে রাখবেন, যাতে আমার দেওয়া প্রতিটি টিপস অ্যান্ড ট্রিক্স আপনার কাছে গিয়ে পৌঁছায়। আপনারা যদি এই কোর্সটা ফুলফিল কমপ্লিট করেন, আশা করছি আপনাদের আর কোনো চিন্তা থাকবে না ইনশাআল্লাহ। হোস্ট এবং সাব এজেন্ট কালেকশন করার জন্য আমাদের কিছু সাইটে মার্কেটিং করতে হবে। তার মধ্যে অন্যতম সাইট হচ্ছে টিকটক। টিকটক থেকে হিউজ পরিমাণে সাব এজেন্ট এবং হোস্ট কালেকশন করা যায়। দ্বিতীয় সাইট হচ্ছে ফেসবুক। তৃতীয় সাইট হচ্ছে একটা লাইভ স্ট্রিমিং অ্যাপস পোপো। চতুর্থ ওলামেট। পঞ্চম মুসি। ষষ্ঠ ডুও। এরকম আরো অনেক লাইভ স্ট্রিমিং সাইট আছে, যেগুলো থেকে আমরা প্রতিদিন হোস্ট এবং সাব এজেন্ট কালেক্ট করতে পারবো। আপনারা হয়তোবা বুঝে গেছেন যে আমি কি বিষয় নিয়ে কথা বলছি। তো হোস্ট এবং সাব এজেন্ট কালেক্ট করার ভিডিও ধাপে ধাপে আসবে, অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলে কানেক্টেড থাকবেন। কমিশন রেশিও, আমরা এখান থেকে ইনকাম করব, আমরা এখান থেকে এজেন্সি নিয়ে কাজ করব, কিন্তু আমরা জানি না যে আমাদের কমিশন রেশিওটা কি, আমরা এখান থেকে কত পার্সেন্ট এবং কিভাবে কমিশন পাবো। আমাদের এখানে কমিশন রেশিও 5% থেকে শুরু। আমরা প্রথমত 5% কমিশন রেশিও দিয়ে এখান থেকে ইনকাম স্টার্ট করব। এরপরে আমাদের যদি ফিল আপ সংখ্যা বাড়ে, আমরা যদি ফিল আপ বাড়াইতে পারি, তাহলে আমাদের কমিশন রেশিওটা ধরেন যে 10% যাবে। ওখানে একটা টার্গেট দেওয়াই থাকবে। দেখা যায় যে $500 যদি মান্থলি আমরা উইথড্র দিতে পারি, তাহলে আমাদের 5% কমিশন রেশিও ডান। আমরা যদি মান্থলি $1500 উইথড্র দিতে পারি, তাহলে আমাদের ওখানে 10% কমিশন রেশিও ডান। এইভাবে করে আমাদেরকে ওরা যে টার্গেট দিবে, ওই টার্গেট অনুযায়ী আমাদেরকে 5%, 10%, 15%, 18%, 20%, 22% এবং 30% পর্যন্ত এখান থেকে কমিশন আমরা জেনারেট করতে পারবো। এখন আপনি আমাকে বলতে পারেন 5% কমিশনটা আপনি কিভাবে পাবেন? তো ওখানে দেখবেন যে আপনার কমিশন রেশিও কিন্তু 5%, কিন্তু আপনার হোস্টরা উইথড্র দিচ্ছে $100। তাহলে একদিনে যদি আপনার 10টা হোস্ট $100 উইথড্র দেয়, আর এইদিকে যদি আপনার কমিশন রেশিওটা 5% থাকে, তাহলে আপনাকে $5 কমিশন এখানে দেওয়া হবে। তাহলে অল এভারেজ দেখা যায় যে আপনি যদি 10%, 15% কিংবা 18-20% কমিশন রেশিওতে থাকেন, তাহলে আপনি দেখেন যে আপনার যদি 15 থেকে 20টা সাব এজেন্ট রানিং থাকে এবং 35 থেকে 40টা হোস্ট রানিং থাকে, অ্যাক্টিভ থাকে, তাহলে আপনি এখান থেকে কি পরিমাণে ইনকাম করতে পারবেন সেটা আপনি নিজেই ক্যালকুলেট করে নিন। আশা করছি আমি আপনাদেরকে যেটুকু বুঝাইতে চাইছি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে আর কোনো কথা বাড়াচ্ছি না। আগামী পর্ব থেকে হয়তোবা মার্কেটিং বিষয় নিয়ে ভিডিও আসবে, তো সাথেই থাকবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ারের আশা করতেই পারি। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। টাটা।